নমস্কার, আজকে বানাবো পটলের নিরামিষ রেসিপি। আর জানো তো এরকম পটলের তরকারি কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে কিন্তু তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি কিন্তু পটল নিয়ে নিয়েছি, আর পটলটা মানে টুকরো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদা, জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা কিন্তু বেটে দেব। শিলে বেটে মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নায় টেস্ট দারুণ হয়। কড়াইটা গরম করে এখন সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো। আর কেটে রাখা পটলগুলো এখন হালকা করে একটু ভেজে নেব। যেদিন নিরামিষ থাকবে সেদিন এরকম রেসিপি বানাবে, দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। পটল পেঁয়াজ রসুন হোক কিংবা আদা জিরে বাটা হোক, সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগে। পটলটা কিন্তু বেশি ভাজবো না, হালকা একটু মানে ভেজে নেব। পটল কিন্তু এমনিতেই নরম, বেশি না ভাজলেও কিন্তু হয়। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে এখন আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। সবজি ভেজে নিয়ে কিন্তু রান্না করা ভালো, তাতে স্বাদ কিন্তু দারুণ হয়। আর আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর একটুখানি জল দিয়ে মশলাটা মিলিয়ে নেব। আমি কিন্তু যখনই রান্না করি মশলা কিন্তু হালকা এরকম জল দিয়ে মিলিয়ে নিই। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর তোমরা যদি এরকম রেসিপি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। এর মধ্যে কিন্তু গরম মশলা মানে লবঙ্গ, এলাইচি, তেজপাতা, দারচিনি, জিরে ফোড়ন দিয়েছি। আর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। সেটা আর দেখালাম না, তাহলে কিন্তু পুরো রান্নাঘর জানো তো ফোড়ন দেওয়ার সময় একদম ধোয়া ধোয়া হয়ে যায়, যার জন্যে ক্যামেরাটাও কিন্তু মানে অয়েলি হয়ে যায়, যার জন্যে আমি ফোড়ন দেওয়াটা দেখাইনি। এখন মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দেখবে মশলা থেকে কিন্তু তেলটা এভাবে ছেড়ে দেবে। মশলাটা ভালো করে কষালে মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আসে না। ভালো করে কষিয়ে কিন্তু তারপরে সবজি এর মধ্যে দিতে হয়। নিরামিষ ভোগের দিনেও কিন্তু এরকম রান্না করতে পারো পটল। আর ভেজে রাখা সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটা 5 মিনিট সুন্দর করে কষাবো। এদিকে গরম জল করে রেখেছি, গরম জল থেকে দেখো হালকা ধোঁয়াও কিন্তু উঠছে। আর তরকারির মধ্যে কিন্তু সব সময় গরম জল দেওয়াই কিন্তু ভালো। গরম জল দিলে তরকারির কালারটাও যেমন সুন্দর হয়, তরকারির স্বাদও কিন্তু খুব ভালো আসে। আর রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই হিসাবে কিন্তু জল দেবে। আর আমি কিন্তু হালকা গামাখা করব। আর এখন ঢেকে দিলাম। 10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুললাম, আলুটা এখন চেক করে দেখব আলুটা গলেছে কিনা। পটল কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যায়, আলুটা একটু গলতে সময় লাগে। আলুও কিন্তু গলে গেছে। এখন ঝোলটা আমি হালকা একটু শুকিয়ে নেব। আর দুটো আলু একটু চটকে দেবো, তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু কড়াইটা ধরে রাখতে হবে, তা নাহলে কড়াই কিন্তু উল্টে যাবে। আর নামানোর আগে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা বাড়িতে কিন্তু এরকম রেসিপি ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের পটলের রেসিপি। গরম গরম ভাত দিয়ে কিন্তু এরকম পটলের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে।